হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন পরে চলে এসেছে একটি ব্লগ নিয়ে। তো চলো, ব্লগ বলতে আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা এবার একটু অন্যরকমভাবেই করা হচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। আর এবারের পাঁচ তরকারি রান্না বলো সবটাই ও নিজের হাতে করেছে। আর ওই কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দেবে। একদম সিম্পলের উপরে কিন্তু খাবারটা রান্না করা হয়েছে, যেমনভাবে বাড়ির খাবারগুলো যেমন হয় ঠিক তেমনটাভাবেই। আর এই রকম খাবার কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুবই পছন্দের। আর ভাত খাওয়ার আগে তোমাদের দাদাভাইকে দেখো পায়েসটা দিয়েছি, তো ও কিন্তু ওটাই এখন খাওয়া নিয়ে ব্যস্ত। পায়েসটা খাওয়ার পরেই দেখো ওর জন্য যে পাঁচ তরকারি রান্না করা হয়েছিল ওটাই কিন্তু ভাইয়ের বউ কিন্তু খেতে দিয়েছে। একদম সিম্পলের উপরে রান্না, কিন্তু এগুলোই ওর কিন্তু খুব পছন্দের খাবার। পাঁচ তরকারি রান্না করে খাওয়া দাওয়া তো হলো, তো চলো এবার আমরা চলে যাচ্ছি একটু বাইরের দিকে। আর তার জন্য দেখো আমার মেয়ে কিন্তু সাজুগুজু করতে লেগে গিয়েছে, কেননা বাবার জন্মদিন বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে। প্রত্যেকবার তো বাড়িতে কেক কেটে ওর কয়েকটা বন্ধু নিয়ে সকলে মিলে কিন্তু আনন্দ ফুর্তি করে জন্মদিনটা পালন করি। তো এবার আমার খুব ইচ্ছে করছিল একটু অন্যরকমভাবে জন্মদিনটা করব, তাই আমরা চলে যাচ্ছি করিমপুরে। এখন আমরা চলে এসেছি প্রেমজিৎ রেস্টুরেন্টে। আর এখানেই তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা আজকে আমরা পালন করব। তো চলো দেখো কীভাবে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা আমরা পালন করছি। আর তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে ওর আজকে জন্মদিন, তো বাড়িতে সেই জন্য কিন্তু নর্মালভাবে খাবারগুলো করেছিলাম যাতে ও বুঝতে না পারে। তারপরে কিন্তু আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর আমি বলছিলাম ওকে যে চলো আজকে একটু রেস্টুরেন্টে যাই, গিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে আসবো। তো এই বলে আমরা কিন্তু ওকে নিয়ে এসেছি। এখানে এসে কিন্তু ও প্রথমে দেখো খাবার অর্ডার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো ওকে আমি বলছি যে খাবার অর্ডার দিলেই হবে, একটু বসো। তো তারপরে দেখো আমাদের এসে ফুল টিম চলে এসেছে কেক নিয়ে। তো কেক নিয়ে আসা দেখে তখনই ও বুঝতে পেরেছে যে আজকে ওর বার্থডে আছে। আর আমাদের যে টিমটা আছে সেই টিমটা আমাকে খুব সাহায্য করেছে। দেখো ওরাই কিন্তু পুরোটা চুপে চাপে কিন্তু কেকটা নিয়ে এসেছে। আর কেকের সাথে যা যা দরকার পুরোটাই ওরা নিয়ে এসেছে। এক কথায় কি বলতো, সমস্ত অ্যারেঞ্জটা কিন্তু ওরাই করেছে। पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, नखरेवाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी, पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी ताजा फोटो माझा काढ, गुलाबी
दिसते मी भारी ताजा फोटो माझा काढ नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोर निशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोर निशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोर निशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ नखरे वाली कुठे निघाली घालून साडी लाल गुलाबी पागल करते तुझे मोर निशी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी ताजा फोटो माझा काढ गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते কেক কাটা তো হলো, চলো এবার খাওয়া দাওয়ার পর্বে চলে আসি। তো আমি বলছিলাম সকলে মিলে বিরিয়ানি খাবো, তো ওরা বললো যে না বিরিয়ানি খাবো না, একঘেয়েমি খাবার। তো চলো তন্দুরি রুটি, ছানা পনির আর সাথে চিকেন কষা, আমাদের কিন্তু খাবার মেনুতে এটাই ছিল। ফার্স্ট টাইম এইভাবে জন্মদিনটা পালন করতে পেরে আমার তো কী বলবো, সত্যি খুব ভালো লাগছিলো। আর জানি না তোমাদের দাদাভাইকে কতটা হ্যাপি করতে পারলাম, তবে আমার খুব ভালো লেগেছে যে প্রথমবার এইভাবে সকলে মিলে খাওয়া দাওয়াটা সব কিছু হয় না, তবে এই যে সকলে মিলে আমাকে যে মানে সাপোর্ট করলো আর এই যে ট্রিপ করে যে আয়োজনটা ওরা করেছিল আর সকলে মিলে এই যে টাইমটা একসাথে কাটালাম, সত্যি খুব ভালো লাগছিলো। আর তার চেয়ে বড় কথা হলো যে দেখো ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাইয়ের পাশাপাশি বসে কিন্তু আমি কোনো রেস্টুরেন্টে খেতে বসেছি, এইটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছিলো। আমরা তো সকলে তন্দুরি রুটি আর চিকেন কষা, ছানা পনির এগুলো খেলাম। তো আমার পুচকুটা তো এসব খেতে পারবে না, তো ওর জন্য দেখো বিরিয়ানি নেওয়া হয়েছে আর ও বিরিয়ানিটাই খাচ্ছে। অনুষ্কা কিন্তু বিরিয়ানিটি খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য কিন্তু ও বিরিয়ানিটা ওকে দেওয়া হয়েছে। তো এত কিছু আনন্দের মাঝে কিন্তু আমরা একটু দুষ্টুমি করেছিলাম। দেখো আমাদের টিমের একজনের সাথে কি করলাম আমরা। তো ও কি বলতো মানে সবাই যাকে কি বলতো বেশি ভালোবাসে তার সাথে একটু দুষ্টুমিটা বেশি করে। তো ওর খাওয়ার টাইমটাই আমরা একটু দুষ্টুমি করেছিলাম। আর দুষ্টুমি বলতে এই যে ওর খাওয়াটাকে একটু মানে স্প্রিড করে দিয়েছিলাম। তো আর বিশেষ করে কি বলতো, যখনই আমরা কোথাও আমাদের এই টিমটা বের হই তখনই কারোর না কারোর পেছনে আমাদের লাগাটাই হচ্ছে কাজ। আর আজকে দেখো এর পেছনে লেগেছি আমরা। তো কোনো ব্যাপার নেই, জীবনের এইটাই মানে থেকে যাবে সবার সাথে এই যে আনন্দটাই। আর খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ। তো চলো সকলে দেখো খাবার টেবিলে বসে আছে চুপচাপ, আর বসে আছে এই যে পুচকুটার জন্য, পুচকুটারও খাওয়া হয়ে গিয়েছে। যাই হোক অনেকটাই আনন্দ করে ফেললাম। তো তোমরা বলো যে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনটা আমরা কতটা আনন্দ করতে পেরেছি আর তোমাদের কতটা ভালো লেগেছে এইভাবে। তারপরে দেখো চলে এসেছি এখানে ক্যাশ কাউন্টারে, আর ক্যাশ কাউন্টারে বলতে এখানে ফোনপেই হচ্ছে বিলটা দেওয়া হলো। এত কিছুর মাঝে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা গিফট নিয়েছি, আর গিফট বলতে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা আংটি নিয়েছিলাম। তো ওটাই কিন্তু আমি দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম, তাই ওটা দেখো বাড়িতে এসেই তোমাদের দাদা ভাইকে আমি পরিয়ে দিচ্ছি। আর এখানেই আমি ব্লগটাকে শেষ করছি। তো তোমাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানিও, আর তোমাদের দাদা ভাইকে একটু উইশ করো, এটাই তোমাদের কাছে চাই। তো সকলে ভালো থেকো।